নমস্কার বন্ধুরা, বড়দের প্রণাম ও ছোটদের ভালোবাসা জানিয়ে আজকে আরও একটা নতুন ভিডিও শুরু করছি। আজকে হচ্ছে 15 নভেম্বর, 15ই নভেম্বর শুক্রবার। আমাদের বালুরঘাট থেকে কলকাতা আসার ট্রেন ছিল ঠিক সন্ধে 7টার সময়। তো আমরা যথারীতি ট্রেনে উঠেও পড়েছি। তারপরে সারা রাত কীভাবে আসলাম কোনোটাই তোমাদের সাথে শেয়ার করা হয়নি। মাম্মাম যাচ্ছে, আমরা এখন সবে এলাম। এই দেখো, সবে সবে সকাল হচ্ছে আর এখন ঘড়িতে বাজে এই দেখো 5:30। এই যে মাম্মাম আগে আগেই যাচ্ছে। ওই দুটো ট্রলি নিয়ে আসছে, দুটো ট্রলি হয়েছে। আজকে কিছুই ভিডিও করতে পারিনি, এত ভিড় ভাট্টা, এত ব্যাগ হয়েছে। আমরা শিয়ালদা স্টেশনে নেমে সেখান থেকে বিরাটির বাড়িতে চলেও এসেছি। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর এই যে দেখো, গুলগুলের না সামনেই অ্যানুয়াল পরীক্ষা, তার জন্য ওর মা ওকে অনেক কাজ দিয়েছে। ও ছাদের ছাওয়ায় বসে বসে কাজ করছে। যেহেতু ওর ভাই ছোট, ও ঘরের মধ্যে আছে, বোনও ঘরে আছে, খেলাধুলা করছে, তাই ও নিরিবিলিতে একটু কাজ করছে। আর আমি ওর পাশে এসে বসলাম। তো এই যে ছেলেটা পড়ছে। তো 16 তারিখ কোনো ভিডিও করিনি, সবাই মিলে জমিয়ে গল্প করেছি, মজা করেছি। তো এই আর কি। তারপর এটা হচ্ছে রবিবারের ভিডিও। কি খাচ্ছিস? দুধ নাকি আর কি? আর কেলক্স। আর তুই কি খাচ্ছিস? আর কি? তা কেলক্স খেলি না কেন আজকে তুই? সকাল সকাল রান্না হয়েছিল মটর আলু দিয়ে ঘুগনি। এইদিকে আমাদের সূর্য বাবার খাবার, আর এই যে আমাদের সোনা বাবা। এটা কে? সূর্য? এটা সূর্য? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিয়ে যাবো। আর ঘুগনি মানেই শসা আর পেঁয়াজ তো থাকবেই। তো শসা তোমাদের দাদাভাই কুচিয়ে ফেলেছে। আর সবাই মিলে খেয়ে নেব মুড়ি আর ঘুগনি। মুড়ি ঘুগনি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর এদিকে মাম্মাম এই যে একটু পড়াশোনা করছে। চিংড়ি মাছটা প্লাস্টিক। ইতিমধ্যে মেজদা বাজার থেকে চলেও এসেছে, মাছ নিয়ে এসেছে, চিংড়ি মাছ। অনেকগুলো চিংড়ি মাছ এনেছিল, আর চিংড়ি মাছগুলো বেশ বড় বড় ছিল। আর এনেছিল পুঁটি মাছ। আর এদিকে বাদাম ভেজে রাখা হয়েছে। আর এই যে মাছের ঝোলের জন্য আলু ভাজা হচ্ছে, মাছ ভাজা হয়ে গেছে। আর আজকে হবে মোচার ঘন্ট। তো তার জন্য এই যে মোচা নুন হলুদ দিয়ে সিদ্ধ করা আছে। আর এদিকে টমেটো কুচি আর লঙ্কা কুচি রেডি, মশলা পেস্টও হয়ে গেছে। নমস্কার বন্ধুরা, বড়দের প্রণাম ও ছোটদের ভালোবাসা জানিয়ে আজকে আরও একটা নতুন ভিডিও শুরু করছি। তো আজকে হচ্ছে 17 নভেম্বর, রবিবার। এখন ঘড়িতে 10টা বাজে। তো এখন থেকে ভিডিওটা শুরু করলাম, চলো দেখতে থাকো। আশা করি তোমাদের ভালো লাগবে। আর এই 2-1 দিন ভিডিও করা হয়নি, তবে একটু একটু ক্লিপ নেওয়া আছে, সেগুলো সব অ্যাড করে দেবো। তো তোমরা একটু দেখে নিও। তো এই আর কি। মা ওদিকে মাছ ধুচ্ছে, মেজদি গুলগুলকে পড়াচ্ছে। গুলগুলের কালকে পরীক্ষা, আর মেয়ে ওখানেই আছে। আর আমি এখানে একটু ভাজাভুজি করছি। এই যে এখানটায় আলু ভাজছি, এখানটায় বাদাম ভাজা আছে, এই আর কি। আর এদিকে মাছ আর মাছের আলু ভাজা কমপ্লিট। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো দুপুরের খাওয়া দাওয়া সেরে আমরা ট্রেনের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। আমাদের ট্রেন ছিল 4:50। তো তার জন্যই আমরা বিরাটি স্টেশন থেকে 3:15 ট্রেন ধরে শিয়ালদা চলেও এসেছি। এই প্রথমবার মাম্মামকে নিয়ে এত দূরের ট্রেন জার্নি করছি আর এত দূরে ঘুরতে যাচ্ছি। তো ট্রেন দেখো ছেড়েও দিয়েছিল। ট্রেনের টাইম ছিল ঠিক বিকেল 4:50। দক্ষিণেশ্বর আমাকে একটা দে।
তো এতদিন তো বালুরঘাট থেকে শিয়ালদা অবধি ট্রেনে এসেছি, বা নবদ্বীপ অবধি বা হাওড়া অবধি, কিন্তু এই প্রথমবার এত দূরে যাচ্ছি আর রাজধানীতে ফার্স্ট টাইম। তো রাজধানী এক্সপ্রেসে কেমন এক্সপিরিয়েন্স সেটা তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। আর এই দেখো সন্ধ্যাবেলায় আমাদের দেখো টিফিন দিয়ে দিয়েছে। তো কী কী দিয়েছে সেটাই তোমাদের সাথে দেখালাম। একটুখানি স্যান্ডউইচ ছিল, সোনপাপড়ি, কফি, আরও অনেক কিছুই ছিল, তো সবটা তোমাদের সাথে দেখালাম। অনেকের কাছে হয়তো রাজধানী এক্সপ্রেসের যাওয়াটা কোনো ব্যাপার না, কিন্তু আমার কাছে বেশ ভালো লাগলো আর প্রথমবার, তাই তোমাদের সাথে শেয়ার করছি। আর এদিকে আমাদের তো টিফিন দিয়েছিল, তারপরে রাত্রের ডিনার, সকালের ব্রেকফাস্ট সবটাই দিয়েছিল। তার মাঝে মাঝে কিন্তু এক্সট্রা করে খাবার বিক্রিও হচ্ছিল। তো এই যে মাম্মাম কালার করছে বাড়ি থেকে, এই যে কালারগুলো নিয়ে এসেছিলাম ওর জন্য। বিরক্ত করবে না হলে, বিরক্ত তো করছে। আর কি দাও দাও, তখন তো শুরুতেই বলেছিলি, আমি বললাম না একটু পরে দেবো, তাই এখন দিলাম। এখন 8:30 বাজে। পেপার নিয়ে আসি না, আমাদের পেপারটা নিয়ে নিতে আর দেখ কি আছে, দেখ দেখে কি আছে। না বাবা বাবা, এরকম মা ভিডিও করে সব চুপ। দেখি মোমাছ মনে হচ্ছে। দেখবো বাবা খুলুক কি আছে, দেখবো দাঁড়া। রুটি আছে, হাত ছড়া হাত ছড়া। তো রাতের ডিনারও চলে এসেছে, দেখো ভাত, ডাল আর একটা সবজি ছিল আলু দিয়ে আর মটরশুঁটি দিয়ে, তার সাথে চিকেনের অবস্থা দেখে তো আমি অবাক হয়ে গেছি। 2টো চিকেন ছিল আর হাড়ের কোনো বংশই ছিল না, পুরো একেবারে সলিড। তো খাওয়া দাওয়ার শেষে আমরা শুয়েই পড়েছিলাম, তারপরে আবার আইসক্রিম দিয়ে গেছিলো, তো আইসক্রিম ছিল সাথে। তো এই আর কি, আইসক্রিমটা শুয়ে শুয়েই মা মেয়ে খেলাম, তোমাদের দাদাভাই আর খাইনি। তারপরে আবার নেক্সট দিন সকালবেলা তোমাদের সাথে দেখা হচ্ছে। এই যে সকালবেলা ঘুম থেকে উঠেই চলে এসেছে চায়ের সাথে 2টো মেরি বিস্কিট দিয়েছিল, আর চায়ের যা যা জিনিসপত্র, সুগার, দুধ, চা এগুলো দিয়েছিল, আর গরম জলটা দিয়ে গেছিলো। তো সেটা আমরা নিজেরা বানিয়ে চা আর বিস্কিট সকালবেলায় খেয়ে নিলাম। তারপরে আবার দেবে ব্রেকফাস্ট। এই যে দেখো আমরা দিল্লির খুব কাছাকাছিই চলে এসেছি, মোটামুটি গাজিয়াবাদ স্টেশনের কিছু আগের এটা ভিডিও। তো এত পরিমাণে কুয়াশা, প্রথমে তো আমি ভেবেছিলাম এটা কুয়াশা, কিন্তু তারপরে আস্তে আস্তে সবার থেকে জানতে পারলাম যে এটা মোটেই কুয়াশা নয়, এটা হচ্ছে পলিউশন। প্রচুর ধোঁয়া আর সামান্য একটু তো কুয়াশা আছেই, মানে বিভৎস খারাপ অবস্থা দিল্লির দূষণ এত বেশি সে তোমাদের আর বলার কথা নয়। তারপরেই দেখো ব্রেকফাস্ট এসে গেছিলো, তো ব্রেকফাস্টে দিয়েছিল ডিম অমলেট, ব্রেড, তারপরে 2টো আলু ভাজা দিয়েছিল, আবার তার সাথে বাটার ছিল, আর ছিল জুস, তারপরে আবার চাও আবার দিয়ে গেছিলো, আর টমেটো সস ছিল। তো এই দিয়েই খাওয়া দাওয়া করেছিলাম সকালে। আর মাম্মাম হচ্ছে পাশের মিমিরা সবাই ছিল বসে, ওদের সাথে মাম্মামের খুবই ফ্রেন্ডশিপ হয়ে গেছিলো। তো ওই মিমিরা মাম্মামকে আবার কেক দিয়েছিল, তো মাম্মাম কেকটা খেয়েছিল আর একটু ব্রেড খেয়েছিল। এই যে চকলেট কেকটা খুবই টেস্টি ছিল, মাম্মাম পুরোটা খেয়েছিল। তো রাজধানী এক্সপ্রেসের প্রথমবার এক্সপিরিয়েন্সটা বেশ ভালোই ছিল, খাবার দাবারগুলোও বেশ ভালো ছিল। তো চলো আজকের মতো এটুকুই, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।